বাংলাদেশ জামাত ইসলামী
জিন্দাবাদ আল কোরআনের আলো সংসদে চলো আল্লাহর আইন চাই সৎ লোকের শাসন চাই 5 তারিখের সমাবেশে চোখ সফল করুন আমির জামাতের সমাবেশে চরমনাইয়ের সমাবেশে হেফাজতের সমাবেশে নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ে তাকবীর বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ 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 বাংলাদেশ জামাত ইসলামী আল কোরআনের আলো সংসদে চলো তারিখের সমাবেশে আমির জামাতের সমাবেশে লালদিঘির সমাবেশে চরমনাইয়ের সমাবেশে হেফাজতের সমাবেশে জামাত ইসলামীর সমাবেশে নারায়ে তাকবীর নারায়ে তাকবীর বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ জিন্দাবাদ আল কোরআনের আলো সংসদে চলো আল হাদিসের আলো সংসদে চলো এই মুহূর্তে দরকার ইসলামী সরকার এই মুহূর্তে দরকার নারায়ে তাকবীর আল কোরআনের আলো আল হাদিসের আলো নারায়ে তাকবীর 10 তারিখের সমাবেশে যোগদিন সফল করুন লালদিঘির সমাবেশে যোগদিন সফল করুন আনারসের সমাবেশে যোগদিন সফল করুন আমানতের সমাবেশে যোগদিন সফল করুন জনগণের সমাবেশে যোগদিন সফল করুন নারায়ে তাকবীর আল কোরআনের আলো সংসদে চলো আল হাদিসের আলো সংসদে চলো 10 তারিখের সমাবেশে যোগদিন সফল করুন লালদিঘির ময়দানের সমাবেশে জামাত ইসলামের সমাবেশে সরকারের হুজুরের সমাবেশে মামুনুল হকের সমাবেশে আঞ্চলীয় সমাবেশে নারায়ে তাকবীর আল্লাহু আকবার আল কোরআনের আলো সংসদে চলো আল হাদিসের আলো 10 তারিখের সমাবেশে যোগদিন সফল করুন 10 তারিখের লালদিঘির সমাবেশে যোগদিন সফল করুন জামাত ইসলামের সমাবেশে যোগদিন সফল করুন 10 তারিখের সরকারের হুজুরের সমাবেশে যোগদিন সফল করুন মামুনুল হকের সমাবেশে যোগদিন সফল করুন নারায়ে তাকবীর আল্লাহর আইন চাই সৎ লোকের শাসন চাই নারায়ে তাকবীর আল কোরআনের আলো সংসদে চলো নারায়ে তাকবীর আল্লাহর আইন চাই
ইসলামের সমাবেশে জগতের সমাবেশকরণ রাজনীতির সমাবেশে জগতের সমাবেশকরণ সমাবেশের সমাবেশে জগতের সমাবেশকরণ নারায়ে তাকবীর আল্লাহু আকবার আল্লাহু আকবার লোকাল শাসন চাই 10 তারিখের সমাবেশে জগতের সমাবেশকরণ 10 তারিখের সমাবেশে আমরা জগতের সমাবেশে জগতের সমাবেশকরণ আমরা জগতের সমাবেশে জগতের সমাবেশকরণ সরকারের হুজুরের সমাবেশে জগতের সমাবেশকরণ নারায়ে তাকবীর আল্লাহু আকবার আল কোরআনের আলো সংসদে চলে 10 তারিখের সমাবেশে জগতের সমাবেশকরণ রাজনীতির ময়দানের সমাবেশে জগতের সমাবেশকরণ একদলীয় সমাবেশে 5 তারিখের সমাবেশে জগতের সমাবেশকরণ নারায়ে তাকবীর আল্লাহর আইন চাই 100 লোকের শাসন চাই নারায়ে তাকবীর এখানে দাঁড়াইয়া সমাবেশে সমাবেশে নিজামপন্থীর সমাবেশে জগতের সমাবেশকরণ নারায়ে তাকবীর বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ জিন্দাবাদ আল কোরআনের আলো সংসদে চলো আল্লাহর চাই সকলের শাসন চাই নারায়ে তাকবীর 10 তারিখের সমাবেশে জগতের সমাবেশকরণ 10 তারিখের সমাবেশে জগতের সমাবেশকরণ নারায়ে তাকবীর আমরা জনতার সমাবেশে সরকারের হুজুরের সমাবেশে নিজামপন্থীর সমাবেশে মামুনুল হকের সমাবেশে জামাত ইসলামের সমাবেশে জগতের সমাবেশকরণ নারায়ে তাকবীর নারায়ে তাকবীর নারায়ে তাকবীর বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ জিন্দাবাদ আল কোরআনের আলো সংসদে চলো আল্লাহর আইন চাই 7 লোকের শাসন চাই 10 তারিখের সমাবেশে জগতের সমাবেশকরণ আমরা জনতার সমাবেশে চরমনাইয়ের সমাবেশে হেফাজতের সমাবেশে জামাত ইসলামীর সমাবেশে জগতের সমাবেশকরণ রাজনীতির সমাবেশে নারায়ে তাকবীর নারায়ে তাকবীর বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ জিন্দাবাদ আল কোরআনের আলো সংসদে চলো আল্লাহর আইন চাই 7 লোকের শাসন চাই এই মুহূর্তে দরকার ইসলামী সরকার 10 তারিখের সমাবেশ জগতের সমাবেশকরণ মার্কা আছে এখন সে মার্কা আরো
kara, piche kara, oye bhai, kare sini ke, kare aya nai, baba, bolo na, samne kara, piche kara, aya jore, jore bolo, ek sathe, ek sure, oye bhai, oye bole, চট্টগ্রামে আমার আসনে সারা বাংলায় সমিলনে সারা বলো চর্চা বলো চট্টগ্রামে আলোচনার আলো এই 20 অক্টোবর কোনো মার্কা আছে, এই 11 আসনের কোনো মার্কা আছে, এই কোন সে মার্কা সবাই বলো, সামনে কারা, পিছনে কারা, পেট নামে পেটুল রুয়ায় রূপসা থেকে পাথর রুয়ায় নারাই তাকবীর, বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ জিন্দাবাদ, আল কোরআনের আলো ঘরে ঘরে চলো, 5 তারিখের সমাবেশে দিন সামল করুন, লাল দিঘির সমাবেশে জামাত ইসলামীর সমাবেশে জামাত ইসলামীর সমাবেশে ধর্মনগর সমাবেশে হেফাজতের সমাবেশে
আগামী 5 তারিখ দফা দাবি আদায় সমাবেশ উপলক্ষে লালদিঘির সমাবেশ উপলক্ষে সমস্ত সমর্থন করে অভিযোগ করা ছাত্র বন্ধুগণ, আজকে মুসলিম সমাবেশে এখন সংক্ষেপে আমাদের উদ্দেশ্য বক্তব্য রাখবেন বাংলাদেশ জামায়াত ইসলামী বন্দর উপজেলা কেন্দ্র আসনের মনোনীত সংসদ সদস্য প্রার্থী সাবেক কাউন্সিলর জনাব শফিউল আলম। আজকের জামায়াত ইসলামী উপজেলা থানা কর্তৃক আগামী 5ই ডিসেম্বর জুলাই জাতীয় সনদ আইনি ভিত্তি দেওয়ার দাবিতে আগামী জাতীয় সংসদ নির্বাচনের পূর্বেই গণভোট করার দাবিতে আগামী 5ই ডিসেম্বর লালদিঘির ময়দানে 8 দলীয় জোটের মহা বিভাগীয় সম্মেলনের সমর্থনে আজকের মিছিল পরবর্তী সমাবেশের সংগ্রামী সভাপতি জামায়াত ইসলামী বিজেপি থানার সংগ্রামী আমির শ্রদ্ধাভাজন আবুল মোকাররম ভাই, 39 নং ওয়ার্ড জামাতের সম্মানিত আমির জননেতা জনাব মোহাম্মদ উসমান ভাই, নেতৃবৃন্দ, সম্মানিত ভাইরা, ব্যবসায়ী ভাইরা, প্রাণপ্রিয় এলাকাবাসী, আপনারা জানেন জুলাই জাতীয় সনদ দীর্ঘদিন বৈঠকের পর জাতীয় ঐক্য কমিশনের মাধ্যমে তা খসড়া চূড়ান্ত হয়েছে। জুলাই বিপ্লবের শহীদদের স্বপ্ন বাস্তবায়নে এই বাংলাদেশে একটি অবাধ নিরপেক্ষ অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিত করার জন্য ওই জুলাই জাতীয় সনদকে আইনি ভিত্তি দেওয়ার জন্য আগামী জাতীয় সংসদ নির্বাচনের পূর্বেই গণভোটের আয়োজন করতে হবে। এর দাবিতে আগামী 5ই ডিসেম্বর প্রখ্যাত আলেমে দ্বীন মজলুম জননেতা মাওলানা মামুনুল হকের সভাপতিত্বে লালদিঘির ময়দানে 5ই ডিসেম্বর প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ জামায়াত ইসলামীর সম্মানিত আমির, মানবিক ব্যক্তিত্ব ডাক্তার শফিকুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় নায়েবে আমির চরমোনার সম্মানিত সর্বজন শ্রদ্ধেয় পীর সাহেব মুফতি মোহাম্মদ ফয়জুল করিম সহ জাতীয় নেতৃবৃন্দ 5 তারিখের সমাবেশকে সফল করার উদাত্ত আহ্বান জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বক্তব্য রাখবেন আজকে বিশাল সংগ্রামী সভাপতি সংগ্রামী আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আগামী 5ই ডিসেম্বর লালদিঘি আন্দোলনীয় ইসলামী জোটের মহাসমাবেশে মহাসমাবেশকে কামিয়াব করার জন্য আজকের এই সমাবেশ পূর্ব মিছিলের সম্মানিত উপস্থিতি, সম্মানিত আজকের প্রধান মেহমান আমাদের মাঝে উপস্থিত আছেন বাংলাদেশ জামায়াত ইসলামী 11 নম্বর সংসদীয় আসনের জামায়াত মনোনীত প্রার্থী জনাব শফিউল আলম ভাই, উপস্থিত ওয়ার্ড আমির জনাব ওসমান গনি,
এবং সাহেব ভাই বিভিন্ন পর্যায়ে ইসলামী আন্দোলনের দায়িত্বশীল ভাইরা সর্বস্তরের বীর চট্টলার তৌহিদি জনতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভাইরা, আপনারা জানেন জুলাই সনদ যদিও গড়িমসি করে পাশ হয়েছে, কিন্তু এটার কার্যকারিতা এখনো পূর্ণাঙ্গ রূপে বাস্তবায়নের দিকে যায় নাই। জুলাই সনদকে বাস্তবায়িত করতে হলে এদেশে একটা গণভোটের প্রয়োজন হবে। সেই গণভোট আগামী জাতীয় নির্বাচনের আগেই 8 দলীয় জোট সহ অন্তত 70% পার্টির কথা দাবি হলো গণভোট আগে দিতে হবে এবং লেভেল প্লেইং ফিল্ড নির্বাচনে তৈরি করে তারপরে জাতীয় ভোট হবে। কিন্তু সরকার পরিমর্শি করে বিভিন্ন রকমের এই জুলাই গণভোটকে বিলম্বিত করছে। আমরা চাচ্ছি জামাত সহ 8 দলীয় ইসলামী ঐক্যজোটের যে 5 দফা দাবি, একটা হলো গণভোট, আবার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে লেভেল প্লেইং ফিল্ড সহ এবং অসংখ্য শহীদের মৃত্যুর বিচার, দৃশ্যমান বিচার করা এবং এদেশকে একটা ইসলামের বেশি হাসিনার দোষর যারা রয়েছে তাদেরকে প্রশাসনের বিভিন্ন পর্যায়ে ছাঁটাই করে একটা গ্রহণযোগ্য নির্বাচন এদেশে দিতে হবে। সম্মানিত ভাইরা, এদেশের 70-80% লোকের সমর্থনে যেই দাবিটা মধ্যবর্তী সরকার, অন্তর্বর্তীকালীন সরকার সেই দাবিটা পাস করার জন্য গড়িমসি করছে। আমরা বলবো অনতি বিলম্বে দাবি শেষ করুন, জুলাই সনদ বাস্তবায়নের লক্ষ্যে আপনারা পৌঁছুন এবং সুস্থ লেভেল একটা নির্বাচন জাতিকে দেন এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনে 8 দলীয় জোট যেটা হয়েছে ইসলামী জোট, এটাকে রাষ্ট্রীয়ভাবে কামিয়াবির মন্দিরে পৌঁছাতে হবে ইনশাআল্লাহ। দেশের মানুষ ফ্যাসিস্টের পরিবর্তে বিকল্প আর কোন ফ্যাসিস্ট দেখতে চায় না। দেশের মানুষ চায় ইসলামী মানসিকতার নেতৃত্ব এবং কোরআন সুন্নাহর সমাজ প্রতিষ্ঠিত হোক। জাতি ধর্ম নির্বিশেষে এদেশের মানুষ শান্তির অন্বেষায় উন্নতিত হবে। আল্লাহ, আমি আপনাদের সবাইকে আজকে সমাবেশে অংশগ্রহণের জন্য মোবারকবাদ জানাচ্ছি এবং আজকে প্রোগ্রাম এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।